বাস্তব সত্যিটা হলো পৃথিবীর সবাই ধনী হতে চায়। আমরা প্রত্যেকেই একটা জাদুকাঠির সন্ধান চাই, যাতে সেই জাদুকাঠি ঘুরিয়েই আমরা সহজে ধনী হতে পারি। কিন্তু বাস্তব জীবনে এমন হয় না। গরিবরা গরিবই থেকে যায় আর ধনীরা আরো ধনী হতে থাকে। গরিব লোকেরা সবসময় এর জন্য ধনীকেই দায়ী করে, কিন্তু সত্যিটা হলো ধনী লোকেরা ধনী হয় তার কারণ ধনী হওয়ার যোগ্য তারা, এর জন্য তারা প্রচুর স্মার্ট ওয়ার্ক করে থাকে। গরিবরা তার ঠিক উল্টোটা করে, আর সেটা হলো হার্ড ওয়ার্ক, আর তাই তারা গরিবই থেকে যায়। আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ধনী লোকেরা দিন দিন আরো ধনী হয় আর গরিবরা আরো গরিব হতে থাকে। নাম্বার 1, পুয়ার পিপল ওয়েস্ট দেয়ার টাইম। গরিবরা কোনো কিছু না ভেবে প্রচুর সময় নষ্ট করে। তারা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থেকে কোনো খেলা দেখে বা তাদের পছন্দের কোনো জিনিস দেখে, আর তারপর সারা দিন সেই জিনিস নিয়ে আলোচনা করে বা ভেবে কাটিয়ে দেয়। যেমন টিভিতে যখন আইপিএল ম্যাচ হয় তখন গরিবরা কোনো দরকারি কাজ থাকলেও সেটা বাদ দিয়ে খেলা দেখতে বসে যায়। প্রথমত সে আগে থেকে টিভি দেখে অনেক সময় নষ্ট করে, তারপর ম্যাচ শেষ হওয়ার পরে আলোচনা করে কেন তাদের পছন্দের দল হেরেছে আর সেই দলের মেম্বারদের নামে নিন্দা মন্দ করে। কিন্তু ধনী ব্যক্তিরা এই সমস্ত কাজে কোনো সময় নষ্ট করে না। তাদের মূল্যবান সময় সব সময় তারা কাজে লাগায়। তারা প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করে, নিজেকে মোটিভেট করে রাখে। যেখানে গরিব মানুষরা টিভি দেখে তাদের সময় নষ্ট করে, সেখানে ধনী লোকেরা বই পড়ে, মেন্টরদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করে এবং নিজেদেরকে ডে বাই ডে গ্রো করে। নাম্বার 2, পুয়ার পিপল কনজিউম নেগেটিভিটি। গরিব লোকেরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো দরকারি বা কাজের জিনিস শিখতে চায় না। তারা সারাদিন নেগেটিভ কন্টেন্ট কনজিউম করে আর বেকার লোকেদের মতো সবকিছু নিয়ে কমপ্লেইন করতে থাকে। শুধু দুর্বল মানসিকতার লোকেরা এই ধরনের আচরণ করে। ধনী লোকেরা সোশ্যাল মিডিয়াতে নিজের মূল্যবান সময় নষ্ট করার পরিবর্তে বরং যারা রিচ মাইন্ডসেট তাদের সাথে মেলামেশা করে এবং তারা এটা রিসার্চ করার চেষ্টা করে যে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিভাবে তারা আরো টাকা ইনকাম করতে পারবে। ধনী গরিবের মধ্যে এটাই হলো পার্থক্য। যেখানে গরিবরা সবকিছু নিয়েই শুধু কমপ্লেইন করে, সেখানে ধনীরা সবকিছুর মধ্যেই অপরচুনিটি খোঁজার চেষ্টা করে, আর যারা সুযোগ বুঝে অ্যাকশন নেয় তারাই জীবনে ধনী হতে পারে। নাম্বার 3, পুয়ার পিপল লেজিয়ার দ্যান রিচ। হ্যাঁ, ধনীদের তুলনায় গরিবরা অনেক অলস হয়। অনেকেই ধনী হতে চায়, কিন্তু ধনীদের মতো কাজ করার প্যাশন খুব কম লোকের মধ্যেই দেখা যায়। কারণ সবাই বড় কোম্পানি সিইও হতে চায়, কিন্তু সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে গেলে তারা অনীহা বোধ করে। আপনি যদি ধনী হতে চান তাহলে ধনীদের মতো পরিশ্রম তো আপনাকে করতেই হবে, না হলে হবে কি করে? ফর এক্সাম্পল, ধরুন আপনি একটা বড় কোম্পানির কর্মচারী আর একটা খুব ভালো পোস্টে থাকার কারণে আপনার বেতনও খুব ভালো, কিন্তু আপনি আপনার কোম্পানির জন্য মাত্র 8 ঘন্টা কাজ করেন। সেখানে কোম্পানির সিইও, যিনি সেই কোম্পানির মালিক, তিনি কোম্পানিকে আরো ডেভেলপ করার জন্য প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা সময় দেন। এইভাবে গরিবরা বেশি কাজ না করে বেশি টাকা রোজগারের আশা করে, কিন্তু ধনীরা জানে যে আরো টাকা রোজগার করতে হলে তাদের আরো বেশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাই ধনী লোকেরা গরিবদের থেকে অনেক বেশি বুদ্ধির সাথে স্মার্ট ওয়ার্ক করে, আর তাই তারা তাদের সব স্বপ্ন পূরণ করতে পারে। নাম্বার 4, রিচ পিপল স্টার্ট আর্লি। যেখানে গরিব লোকেরা জীবনে বড় কিছু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে, তাদের পড়াশোনা বা গ্রাজুয়েশন শেষ হওয়ার অপেক্ষায় থাকে, সেখানে ধনী লোকেরা খুব অল্প বয়সে তাদের পছন্দ মতো কাজ করতে শুরু করে দেয়। আপনি যদি কোনো মহান ব্যক্তির জীবনী পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ ধনী ব্যক্তি খুব অল্প বয়সে নতুন কোনো স্কিল শিখতে থাকে আর টাকা রোজগার করতে শুরু করে। আর ওয়ারেন বাফেটের কথাই ধরুন, তিনি 14 বছর বয়সে টাকা ইনভেস্ট করা শুরু করেন। গরিব লোকেরা গরিবই থেকে যায় তার কারণ তারা ভাবে যে তারা ভবিষ্যতে কি করবে সেটা বড় লোকরা ঠিক করে দেবে। তারা জীবনে অন্যের দেখানো পথে হাঁটে, কিন্তু ধনী লোকেরা তাদের চলার পথ বা রাস্তা নিজেরাই তৈরি করে নেয়। এজন্য তারা অল্প বয়সেই তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যায়। নাম্বার 5, রিঅ্যাক্টিভ। আমি আজ পর্যন্ত এমন একজন গরিব মাইন্ডসেটের মানুষ দেখিনি যে তার দারিদ্র্যের দায় নিজের কাঁধে নিয়েছে অথবা স্বীকার করেছে যে তার অবস্থার জন্য সে নিজেই দায়ী। গরিব মাইন্ডসেটের লোকেরা রিঅ্যাক্টিভ নেচারের হয়। তারা যা কিছু করে তার জন্য অন্যদের দায়ী করে, কখনো ভগবানকে বা কখনো তাদের পরিবারের সদস্যদের দোষারোপ করে। কিন্তু রিচ মাইন্ডসেটের ব্যক্তিরা ছোটখাটো জিনিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারা জানে যে তারা যা কাজ করছে, তাদের সাথে যা ঘটছে তা তাদের নিজেদের কারণেই ঘটছে, তাদের পরিবারের লোক বা ঈশ্বর বা ভগবানের জন্য ঘটছে না। নিজের কাজের দায়িত্ব নিজে নিয়ে নিজেদেরকে আরো ডেভেলপ করে। তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের ডে বাই ডে গ্রো করতে থাকে। এভাবেই তারা টাকা রোজগার করে থাকে। কিন্তু গরিব মাইন্ডসেটের লোকেরা শুধুমাত্র কমপ্লেইন করেই যায়, তাই তারা সবসময় গরিব থেকেই যায়। আপনি যদি সত্যি ধনী হওয়ার কথা ভাবেন তবে আপনার নিজের কাজের দায়িত্ব আপনাকে নিজেই নিতে হবে, কারণ নিজের কাজের দায়িত্ব নিজে না নিলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। অ্যান্ড দিস ইজ ফর শিওর।